হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি রংপুরের তাজহাট জমিদার বাড়ি ঘুরতে। অলরেডি আমি টিকিট কাউন্টারে টিকিট এখানে 30 টাকা করে টিকিট নেওয়া হয়ে গেল। এখন আমরা প্রবেশ করব, কারণ হচ্ছে রবিবার এবং সোমবার বন্ধ থাকে। আপনারা যারা আসবেন তারা হচ্ছে রবিবার এবং সোমবার দেখেই আসবেন। অলরেডি আমি টিকিট দিয়ে দিলাম। টিকিট দেওয়া শেষে আমরা সামনের দিকে হাঁটা শুরু করলাম, কারণ হচ্ছে বিশাল বড় এক এরিয়া। এখান থেকেই হচ্ছে শুরু। এটা হচ্ছে মেইন গেট, আর এখানে হচ্ছে একটা রুম আছে। আর চারপাশে জমিদার বাড়ির যে দৃশ্যগুলো, এগুলো হচ্ছে ঘাস দিয়ে লতাপাতা দিয়ে তৈরি করা অপরূপ এক সৌন্দর্য। আসলে আপনার জমিদার বাড়ি প্রথমে ঢুকেই আপনারা দেখতে পারবেন এই দৃশ্যগুলো অসাধারণ। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম জমিদার বাড়ির সামনের দিকে, কারণ সামনে হচ্ছে একটা পুকুর আছে, দেখতেই পারবেন। আর হচ্ছে এই দৃশ্যগুলো অনেক বড় জায়গা জুড়ে। আর এইগুলা হচ্ছে নারিকেল গাছ। আসলে নারিকেল গাছগুলো এই পুকুরের চারপাশে। আর নারিকেল গাছগুলো থাকার কারণে সৌন্দর্যটা আরও ফুটে উঠেছে। এই সেই পুকুর। আসলে জমিদার বাড়ির সামনে কয়েকটা পুকুর আছে, তার মধ্যে ঢুকতেই আপনারা ডান পাশে এই পুকুরটা পাবেন এবং সামনে হচ্ছে আপনাদেরকে ওয়েলকাম জানাবে। এখন আমরা চলে আসছি ঠিক জমিদার বাড়ির গেটের সামনে। এখন আমরা জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করব। আর এটা হচ্ছে গেট। প্রবেশ করেই আপনারা সামনে দেখতে পারবেন জমিদার বাড়ির সামনে কিছু হচ্ছে বাগান, আর হচ্ছে ফ্ল্যাগ, ওদের জাতীয় পতাকা। আর ভেতরের এইগুলা ডিজাইন এবং বিভিন্ন গাড়ি, যারা হচ্ছে ভ্রমণ করতে আসে, যারা দেখতে আসে, তারা গাড়ি নিয়েও ঢুকতে পারবেন। ওইদিকে হচ্ছে গাড়ি পার্কিং, এবং গাছগুলো একটা ডিজাইন করে তৈরি করছে। আসলে এগুলো হচ্ছে ফুলের গাছ। চারদিকে হচ্ছে আপনার মনোরম একটা পরিবেশ, দেখলেই আপনাদেরকে ভালো লাগবে। এখানে ঘাসের মধ্যে ডিজাইন করা লিখছে যে রংপুরের জাদুঘর। আর এটা হচ্ছে সাইডে। আর এটা হচ্ছে আমরা সিঁড়ি, প্রথমে হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। এখন আপনাদেরকে দেখাবো যে আসলে ডিজাইন। এখানে আসলে অনেকেই আসে ভিডিও করতে এবং ফটোশ্যুট করার জন্য, কারণ জায়গাটা অনেক সুন্দর এবং একটা ঐতিহাসিক জায়গা জমিদার বাড়ি। এই জন্যই আসে সবাই ছবি তুলতে, ঘুরতে এবং ভিডিও করতে। আমিও চলে আসছি আজকে আপনাদেরকে দেখানোর জন্য। এটা উপর থেকে নিচের দৃশ্য এবং সকলেই দেখতে পারতেছেন। এবং অলরেডি আমি নেমে গেলাম উপর থেকে। এটা হচ্ছে নিচতলা, ওটা ছিল দোতলা। দোতলা হচ্ছে আপনার জাদুঘর পাবেন, নিচতলা হচ্ছে অনেক রুম। এবং এক পাশে দেখলেন এবং অন্য পাশে আপনাদেরকে দেখাবো। আসলে এখানে কিছুক্ষণ আগে বললাম যে পিকনিকের জন্য আসে বা ভ্রমণ করতে আসে সকলেই এখানে গাড়ি রেখে চারপাশে ঘোরাঘুরি করে। এটা হচ্ছে সাইডে জমিদার বাড়ির পিছন দিকে। আসলে যে কারুকাজগুলো এত বছর হয়ে গেছে, এখনোই আগের মতোই আছে। অপরূপ এক সৌন্দর্য জায়গা। পিছনে হয়তো বা নাটক শুটিং করতেছে অনেকেই। আমরা পিছন দিকে আসছি এবং পিছনে একটা পুকুর আছে। এটা হচ্ছে অন্য আরেকটা পুকুর। সামনে ঢোকার সময় একটা পুকুর দেখতে পাচ্ছেন, এটা আরেকটা পুকুর। এবং চারপাশে কাঁঠাল গাছ, বিভিন্ন গাছে ভরপুর। আসলে জায়গাটা অনেক ঠান্ডা জায়গা। অলরেডি আমরা নিচতলায় দেখানোর জন্য চলে আসছি। নিচতলা হচ্ছে নিচে একটা গেট খোলা আছে। আমরা ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো যে নিচতলায় আসলে কি আছে। বিভিন্ন রুম, সবগুলোতে এখন বিকালের টাইম, তো এটা হচ্ছে একটা রুম। রুমের মধ্যে ঢুকলাম যে, এবং রুম থেকে বের হয়ে আরেকগুলা রুমে, সবগুলো রুম আজকে বন্ধ, কারণ হচ্ছে বিকাল টাইম, তো এই জন্য আমরা একটা রুমে জাস্ট দেখালাম এবং পিছনের দিকে, একদম পিছনে আমরা বের হয়ে আসলাম। এবং পিছনের দৃশ্যগুলা অনেক সুন্দর। জমিদার বাড়ির পিছনের কারুকাজগুলোতে এখন অসাধারণ লাগবে। আসলেই দেখেন, দেখার মতো একটা জায়গা। এবং আপনারাও ভ্রমণে চলে আসতে পারেন রংপুরের ঐতিহ্যবাহী জমিদার বাড়ি তাজহাটে। এখন আমরা চলে যাচ্ছি এবং সবগুলা রুমে চারদিকে আপনাদেরকে ঘুরে দেখালাম। এখন এটার সামনে যে শুরুতে যে বাগানগুলো দেখতে পাচ্ছিলেন, সে বাগানের দিকে এখন যাব। আসলে চারদিকে এখন শুধু গাছের, ফুল গাছের দিয়েই হচ্ছে ভরপুর। হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। এটা হচ্ছে সেই জমিদার বাড়ি। আর এটা হচ্ছে আপনারা নামাজ ঘর। এখানে একটা মসজিদ আছে ছোট, যারা পর্যটক ঘুরতে আসে তাদের জন্য নামাজের ব্যবস্থা আছে। আর চারদিকে এই জায়গাগুলোতে হচ্ছে অনেকেই ছবি তোলার জন্য আসে প্রচুর পরিমাণে, যারা হচ্ছে কাপল
তারাই বেশিরভাগ এই জায়গায় ছবি তোলে। এই জায়গাগুলো আসলে ছবি তোলার জন্য সবচেয়ে পারফেক্ট। আর এখানে দেখতে পাচ্তেছেন একটা মসজিদ আসলে ঘাসের গাছ দিয়েই তৈরি করছে। দেখতে, দেখতে শেষের দিকে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।